নমস্কার বন্ধুরা, সোমার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে নিম পাতা আর আলু দিয়ে একটি স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব। আমি বাজার থেকে 2 আঁটি মতো নিম পাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু। নিম পাতা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী, আর এই সময় নিম পাতা খেলে বিভিন্ন রোগের হাত থেকেও কিন্তু বাঁচা যায়। আমি প্রথমে আলুগুলোকে সরিয়ে রেখে দিচ্ছি। আমি একটা কাঁচি দিয়ে এই দড়িটাকে কেটে নিচ্ছি। এরপরে আমি একটা নিম পাতার ডাল নিচ্ছি আর দেখুন ঠিক এইভাবে নিম পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি। খেয়াল করবেন একটা নিম পাতাও যেন বাকি না থাকে। নিম পাতা কিন্তু ভীষণই উপকারী জিনিস। খুব ভালোভাবে নিম পাতাগুলোকে দেখুন ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এই ছোট্ট ডালটাতে কিন্তু একটাও নিম পাতা নেই। ঠিক একইভাবে আরও একটা ডাল ছাড়িয়ে নিচ্ছি। দেখুন সমস্ত নিম পাতাগুলোকে কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপর পরিষ্কার জল দিয়ে নিম পাতাগুলোকে ধুয়ে ফেলবো। জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে একটা ঝুড়িতে করে জল ঝরতে দিয়েছি। জলটা খুব ভালো করে ঝরে গেলে একটা শুকনো কড়াইতে নিম পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে নিম পাতাগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরেই দেখবেন নিম পাতাগুলো থেকে কিন্তু জলটা পুরোটা টেনে নিয়ে বেশ শুকনো হয়ে গেছে। দেখুন কতটা শুকনো কিন্তু হয়ে গেছে। এরপরে আমি উপর থেকে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন নিম পাতাগুলো কতটা মুচমুচে হয়েছে। হাত দিয়ে ঘষলে বেশ আওয়াজ মতো হচ্ছে। ভিডিও শুরুতে যে আলুগুলোকে দেখিয়েছিলাম সেই 2টো আলুকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। যে নিম পাতাগুলো ভেজে রেখেছিলাম সেই নিম পাতাগুলো এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি নিম পাতাগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো মতো করে দিচ্ছি। এখানে আমি আলুগুলোকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন মতো নুন। আমি আলুগুলোকে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে স্ম্যাশার দিয়েও কিন্তু স্ম্যাশ করে নিতে পারেন। আলুটা মাখার সময় এর সাথে নিম পাতাগুলোকে দিয়েও আলুটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা যেভাবে আলু ভাতে মাখেন সেইভাবে আপনাদের খুশি মতো মেখে নিতে পারেন। দেখুন মাখাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। ঘরের লোক সংখ্যা অনুযায়ী আমি এটাকে ভাগ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই নিম পাতা দিয়ে আলু ভাতে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।